হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আবার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6টা। তো এখন আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এদিকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন। সেদিন ওমদের স্কুল থেকে ওদের ম্যামরা বলে পাঠিয়েছে, মানে মেসেজ দিয়েছে যে ইন্ডিপেন্ডেন্স ডে যে পতাকা সেই কালারের স্যান্ডউইচ বানিয়ে ওদেরকে টিফিনে দিতে হবে আর জুস দিতে হবে। সেই জন্য সকাল সকাল উঠে আমরা ভেবেছি যে ওর বাবা বললো, তার এক কাজ করো, তুমি আমাকে সব রেডি করে দাও, আমিই বানিয়ে নিচ্ছি। যে জন্য আমি সব কিছু ওকে রেডি করে দিয়েছি আর এদিকেও বানানো স্টার্টও করে দিয়েছে। তো কী দিয়ে বানাচ্ছি, আমরা দিয়েছি গাজরটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এদিকে মাঝে দিচ্ছি সাদাটার জন্য দিচ্ছি পনির, আর তারপর এখানে ধনেপাতা দিয়ে চাটনি বানিয়ে সেটাকে আমরা নিচে দিচ্ছি। আর এই 3টে কালার হয়ে যাচ্ছে। আর একটা গাজর নিয়ে মাঝে ছোট্ট করে টুকরো করে সেটাকে আমরা মাঝে বসিয়ে দেবো, তাহলেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কেমন হয়েছে, তোমরাও জানিও। কখনো কখনো আমারও ইচ্ছে হয় যদি ছেলে খায় আমারও ভালো লাগে, বাট আমার ছেলে কিছুই খায় না, খালি বানিয়েই দিই আমি। তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এটা হলো বিকালের ভিডিও। ক্যাম্পে ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে ইনভাইট করেছিল, তো সেই জন্য আমরাও গিয়েছিলাম। তো এখানে তীজ উপলক্ষে একটু হালকা করে প্রোগ্রামের আয়োজন করেছিল সবাই, তো সেটাতে অংশগ্রহণ করেছিলাম। তো এখানে একটা দোলনা বানিয়েছিল, সেই দোলনায় সবাই বসে একটু করে আনন্দ, ছবি টবি তোলা সবই করলো। তারপর মেন প্রোগ্রামটা রুমের মধ্যে গিয়েই হয়েছিল। তো সেখানে ছিল মানে র্যাম্পে হাঁটা যে প্রোগ্রাম হয়, সেই সবাইকে আর কি ওখানে হাঁটতে হবে, সেরকম একটা প্রোগ্রাম হয়েছিল। তো যাই হোক, এই দেখো আমার ছেলে আর আমার পাশে যে দিদিভাই আছে তার ছেলে দুজন মিলে একটু দোল খেলো। এরপর আমি আর আমার ছেলে খাবো, তো আমাকে একা আমার ছেলে বলছে খেতে দেবে না। তো এই যে আমরা মা ছেলে দুজনেই বসে পড়েছি একটু দোল খাওয়ার জন্য। যাই হোক, সব কিছুই হয়ে গেছে প্রোগ্রামটা শেষের দিকে। এরপর আমরা বাড়ি যাব। আর বাড়ি গিয়ে আমরা একটু বাজারও এসেছিলাম ছেলের জন্য এই জিনিসগুলো কিনতে। আর এই শ্যাম্পুটা নিয়েছি, কন্ডিশনারটা নিয়েছি, আর একটা সিরামও নিয়েছি আমার জন্য। তো এখানে আসার পর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, জানি না কি হবে, আদৌ চুল থাকবে কিনা, না সবই উঠে পড়ে যাবে। কাল স্কুলে ছেলের প্রোগ্রামে এগুলো লাগবে। তারপর এটা হলো স্বাধীনতা দিবসের দিন, আমাদের স্কুলে প্রোগ্রাম আছে, সেই জন্য আমাদেরকেও যেতে বলেছে, সেই জন্য আমিও চলে যাব আর কি ওর সাথেই। তারপর বাইরে এসে একটু ভিডিও বানালাম। ওকে ট্রাই কালারের ড্রেসটাও পরে যেতে বলেছিল, বাট আমরা কোনো জায়গাতেই ট্রাই কালারের ড্রেসটা পাইনি, সেই জন্য ওকে হোয়াইটটা পরিয়ে নিয়ে গেছিলাম। স্কুলে আসার পর প্রোগ্রামের টাইম ছিল 8টায়, এসে দেখি মোটামুটি এরা সব কিছুই করছে। তো স্টার্ট কিছুই হয়নি, লেট হবে হয়তো, 8:30 9টা বাজবে। একটা দুটো করে সব ছেলেরা আসছে। তো আমিও এসে এখানে বসলাম। আমাকে ভিতরে নিয়ে চলে গেছে। আর এখানে ম্যামরা সব প্রোগ্রামে তোড়জোড় করছে। এই দেখো, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ওদের স্কুলে প্রোগ্রামটা ছোটোখাটো করেই হয়, কারণ ওদের এটা না মানে স্কুলটা ওদের শাখা আর কি, মেন স্কুল যেটা সেটা হলো আজ রাতে। ওদের ম্যামরাও খুব ভালো, প্রত্যেকটা বাচ্চা যাতে পার্টিসিপেট করতে পারে সেই জন্য তাদেরকে প্রচণ্ড পরিমাণে উৎসাহ দেয়। 5-7 দিন হলো তাদেরকে একটা নাচ, মানে নার্সারিতে নাচ শিখিয়েছে। তো এই দেখো এখন পতাকা উত্তোলন হচ্ছে। ওদের স্কুলের প্রিন্সিপাল আর যে এখানে একটা আঙ্কেল, ওরা দুজন মিলে এই পতাকাটা উত্তোলন করলো।
সাইডে সব গার্জেনদেরকে বসার ব্যবস্থা করেছিল। তো যাই হোক, প্রোগ্রামটা দেখতে থাকো। ওমের নাচটা দেখে তো প্রচণ্ড হেসেছি, আর তোমরাও দেখো। দেখতে দেখতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের পশ্চিমবাংলা মানে কলকাতায় অভয়াকাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই ভয়ানক বা খুবই মানে একটা খারাপ যাকে বলে, মানে মেয়েটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো যাই হোক, এর একটা বিচার অবশ্যই আমাদের চাই, আমাদের সারা দেশের মানুষের চাই এবং বাইরের মানুষেরও একই বিচার চাই। তো যাই হোক, এটা নিয়ে বেশি কিছু বলবো না, একটা কথাই বলতে চাই যে সত্যিই কি আমরা মেয়েরা স্বাধীন? আর স্বাধীন হতে পারবো? কখনোই কি স্বাধীন হতে পারবো? জানি না কিভাবে কি হবে সব, কিভাবে অভয়াকাণ্ডের বিচার মানে অপরাধীরা বিচার পাবে, সেই অপেক্ষায় প্রতিদিন নিউজটা একবার করে খুলে না দেখলে যেন মনটা কিছুতেই মানে না যে কী হলো, কত দূর এগোলো। আর যে ম্যামটা ওদেরকে নাচটা দেখিয়ে দিচ্ছিলো ওটাই আমার ছেলের স্কুলের মানে ম্যাম আর কি। আর এটা হলো KG1 না KG2, যাই হোক ওদের মানে নাচের প্রোগ্রামটা হচ্ছে এখন। সব ক্লাসেরগুলি অল্প অল্প করে তুললে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি না গানগুলো সেভাবে দিতে পারিনি, কারণ গানগুলো শোনা যাচ্ছে না, সেই জন্য আমি গানগুলো দিইনি, সব যেটা শোনা যাচ্ছে সেটাই শুধুমাত্র দিয়েছি। স্বাধীনতা দিবসের দিন গরমটা প্রচণ্ড রেখেছিল, রোদটা জোরও ছিল অনেক। তো সেই জন্য যেহেতু বাচ্চা বাচ্চা ছেলে সবই বাইরে প্রোগ্রাম হচ্ছে, তাই তাদেরও কষ্ট হচ্ছিল গরমে, সেই জন্য ম্যামরা চেষ্টা করছিল যাতে তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করা যায়। আর গার্জেনরাও বাইরে বসেছিল, তাদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, সেই জন্য প্রোগ্রামটা একটু তাড়াতাড়ির মধ্যে সেরে দিয়ে টুকটাক করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে বাড়ি আসার জন্য আর কি পারমিশন দিয়ে দিয়েছিল। তো মোটামুটি 10টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আমার ছেলের স্কুলের প্রোগ্রাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।